হ্যালো বন্ধুরা, চলে এলাম চিকেন কষা রেসিপি নিয়ে। তো চিকেন কষাটা আমি ঘরে কিভাবে তৈরি করি আপনারা দেখুন। প্রথমে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে জিরে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এই যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিলাম। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর লেবু দিয়ে হলুদ, নুন আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। আপনারা ঘরে লেবু না থাকলে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার ঘরে সবসময়তে লেবুটাই অ্যাভেলেবেল থাকে, তাই আমি লেবুটাই দিলাম। 1 ঘন্টা ম্যারিনেট করার পরে এই দেখুন আমি গরম তেল হয়ে গেছে, তার মধ্যে শুকনো তেজপাতা আর একটু চিনি দিলাম, তাতে কালারটা খুব সুন্দর আসে। আর এই যে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, ভালো করে মশলা মেখে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এই দেখুন আমি চিকেনটাকে এরকম ভালো করে কষিয়ে আমি এর মশলা, তেল আর এই চিকেনের মধ্যে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই আমি চিকেনটা কষাবো। আমি এক্সট্রা জল ব্যবহার করব না। তো এই দেখুন আমি এরকমভাবে চিকেন রান্নাটা করলে আমাদের ঘরে সবাই পছন্দ করে, এমনকি সেই দিন তা বাসি তরকারি থাকে না। আমি অনেক রকমের চিকেন রেসিপি চিকেন বানানো রান্না খেয়েছি, কিন্তু আমার একটুও ভালো লাগে না। এই রান্নাটা যবে থেকে আমি খেয়েছি তবে থেকে আমি এর ফ্যান হয়ে গেছি। আমার এই চিকেন ছাড়া আমার আর অন্য কোনো চিকেন রান্না পছন্দই হয় না। দেখুন আমার চিকেন কষা পুরো কমপ্লিট হয়ে গেছে, তেল মশলা সব বেরিয়ে গেছে। তো আমি এই মশলার মধ্যে ব্যবহার করলাম ধনে, জিরে, চিকেন মশলা, কাশ্মীরি লঙ্কা, এমনকি গরম মশলা, আর হ্যাঁ টমেটোর সসও দিয়েছি। টমেটো সস দেওয়ার কারণে চিকেনের কালারটা খুব সুন্দর এসছে। আমার ঘরে যখন টমেটোর থাকে না তখন আমি টমেটোর সসেরই ব্যবহার করি। আমি যখন মাছ রান্না করি, মাংস রান্না করি তখন টমেটোর সসেরই ব্যবহার করি, যখন আমার চিকেন টমেটোর থাকে না আর কি তখন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে গরম জল বসিয়েছি, আর আমার এইখানে চিকেন কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমার তো মুখে জল বেরোচ্ছে, আমার এরকম অবস্থা হয়েছিল। আর দারুণ সেন্ট উঠছে, দারুণ রান্নাও হয়েছে, দারুণ কষানোও হয়েছে। আর এই যে আমার বর যে বললে একটুখানি বেশ একটু ঝোল ঝোল একটু মাখো মাখো পাড়া খাবে, তো তার পাশে একটু গরম জল দিয়ে আমি চিকেনটাকে ফোটাবো। তো ঠান্ডা জল কখনোই দেবেন না, ঠান্ডা জল দিলে একদম টেস্ট ভালো হবে না। তো গরম জলেরই চিকেন রান্না করলে গরম জলেরই ব্যবহার করবেন। এই যে আমি গরম জলটা দিয়ে কষানোর পরে 2 মিনিট পর আমি নামিয়ে দেবো। আর এই দেখুন আমার চিকেন কষা রেডি। তো আমার রেসিপিটা আপনাদের কীরকম লাগলো না লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে একটু বেল আইকন